নমস্কার বন্ধুরা, গণেশ চতুর্থী স্পেশাল 2 রকমের সহজ মিষ্টির রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তার মধ্যে প্রথম রেসিপিটি কোনো রকমের গ্যাস কিংবা আগুনের ব্যবহার ছাড়াই চটজলদি বানিয়ে ফেলতে পারবে। 5 মিনিটের দেখার চেষ্টা করো। সমস্ত প্রিপারেশন করে 5 মিনিটের মধ্যে এই মিষ্টির রেসিপি তোমরা তৈরি করে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হয়। তো এই মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ভাজা ছোলা নিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে ভাজা ছোলা নিয়েছি তাই এই মিষ্টির মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ করবে না। সবার প্রথমে আমরা এই ভাজা ছোলাগুলো থেকে তার খোসাগুলোকে এক্সট্রা করে নেব, না হলে মিষ্টিগুলো খেতে দেখতে কালো কালো হবে, ভালো লাগবে না। খোসাগুলো বেশ পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। বাজারে কিন্তু এই ভাজা ছোলার ছাতুও কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে সেটা দিয়েও করে নিতে পারো। তারপর এই ছোলাগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে, একদম পুরো মিহি করে, যাতে এর মধ্যে কোনো দানা থেকে না যায়, খুব ইজিলি গুঁড়ো হয়ে যাবে। তোমরা এই মিষ্টির রেসিপিটি অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে, ডিপ ফ্রিজে প্রায় 1 সপ্তাহ মতো। আর এই রেসিপিটি তোমরা যে কোনো পুজো পার্বণেও ব্যবহার করতে পারবে, খুব চটজলদি হয়ে যাবে আর খেতেও অনেকটা সুস্বাদু হয়। অবশ্যই একদিন হলেও ট্রাই করে দেখতে পারো। বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো। তারপর আমি এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। তোমরা এই নারকেল কোড়ার পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস কিংবা কাঠবাদাম হোক কিংবা চিনেবাদাম ব্যবহার করে নিতে পারো। হালকা একটু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে যদি তোমরা ড্রাই ফ্রুটস ব্যবহার করো। নারকেলটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমাদের ঘরে যদি এই ভাজা ছোলাটা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো, কিংবা কাঁচা ছোলাটা হালকা ঘি দিয়ে একটু ভেজেও নিতে পারো। তো সবার প্রথমে আমি এখানে নারকেল, চিনি আর এই ছোলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো। আর তোমাদের যদি এলাচের ফ্লেভারটা ভালো লাগে সেক্ষেত্রে সামান্য একটু এলাচ এর মধ্যে ব্যবহার করে নিও। ভালো করে মিশিয়ে নিয়েছি সব উপকরণগুলোকে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ মতো লিকুইড মিল্ক নিয়েছি। আর তোমরা যদি এই রেসিপির মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করো সেক্ষেত্রে এটা জল দিয়েও করে নিতে পারবে। জল দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এর একটা সফট ডো আমাদের মেখে নিতে হবে। খুব বেশি সফটও না, আবার খুব বেশি কিন্তু হার্ডও হবে না। দুধের পরিমাণটা অবশ্য অল্প অল্প করে দেবে, না হলে খুব বেশি দুধ একসাথে পড়ে গেলে সেটা অনেকটাই শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। ডোটা মাখা আমাদের হয়ে গেছে। এই ডোটা মাখতে আমার প্রায় 1/2 কাপ মতো দুধ পুরোটাই লেগে গেছে। দুধের পরিমাণটা তোমাদের একটু কম বেশি লাগতে পারে। ডোটা কিন্তু খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত হয়নি। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই ডোটাকে এভাবে হালকা হাতে রোল করে নিয়েছি। তোমরা যে কোনো শেপেরে তৈরি করে নিতে পারো, কিন্তু এভাবে রোল করে নিলে খুব ইজি হয় আর অনেকগুলো মিষ্টি তৈরি করে ফেলা যায় অনেক কম সময়ের মধ্যে। এভাবে ভালো করে রোল করে নেওয়ার পর এখানে আমি কিছু নারকেল কুড়োনো নিয়ে নিয়েছি, নারকেল কুচি এর ওপর দিয়ে দেবো। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো কিংবা এমনিও খেতে পারো, কিন্তু এভাবে নারকেলটা দিলে দেখতেও বেশ ভালো লাগে এবং নারকেলগুলো যখন মুখে পড়বে সেটা খেতেও অনেকটা ভালো লাগে। নারকেলগুলো এভাবে দিয়ে হালকা হাতে রোল করে করে সেট করে নিতে হবে, যাতে নারকেলগুলো এর গায়ে ভালোভাবে লেগে যায়। আমি এই সম্পূর্ণ রোলটার উপর নারকেলগুলোকে বেশ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এই রোলটাকে সেট হবার জন্য রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট মতো রাখলেই যথেষ্ট। 10 মিনিটের মধ্যেই এই রোলটা অনেকটাই একটু সেট হয়ে যাবে, ড্রাই হবে আগের তুলনায় একটু। 10 মিনিট মতো রেখে দেবো। 10 মিনিট পর রোলটা পুরোপুরি সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এর থেকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও।
সবগুলো মিষ্টিকে এভাবে শেপ দিয়ে নেওয়ার পর এই লুকটা দেখো, জাস্ট দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর এতটা সফট আর নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা ভাজা ছোলা দিয়ে তৈরি করা হয়েছে কিংবা বাড়িতে বানানো হয়েছে। অনেকেই ভাববে যেটা দোকান থেকে, মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। এবার চলে আসলাম আমাদের দ্বিতীয় রেসিপিতে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা তোমরা কম বেশি নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা তোমরা যে যতখানি খেতে পছন্দ করো ঠিক সেই অনুপাতেই কিন্তু দিতে পারো। কম খেলে কম করে দেবে, আর যারা বেশি খেতে পছন্দ করো তারা অবশ্যই মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপর হাতের মাধ্যমে এই চিনি আর সুজিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনি আর সুজি ভালো করে মিশিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে এই জলের পরিবর্তে দুধ দিয়েও করতে পারো। পেস্টটা দেখে বুঝতে পারছো পেস্টটা ঠিক কেমন করে তৈরি করতে হবে। এবার আমরা পেস্টটাকে তৈরি করার পর এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর কিন্তু পেস্টটা আগের তুলনায় আরও বেশি ড্রাই হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমরা এর মধ্যে আরও হাফ কাপ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এবার কিন্তু পেস্টটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না, মাঝারি করে রাখতে হবে। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সোজা, যে কেউ বানাতে পারবে এবং খুবই কিন্তু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। পেস্টটাকে বেশ ভালো করে আমি কিছুক্ষণ মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো কিংবা এর বদলে তোমরা ইনো ব্যবহার করতে পারো। এবার এই বেকিং পাউডারটাকেও কিন্তু এই সুজির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। আমি কিন্তু বারবার বলছি তোমরা চাইলে কিন্তু এই বেকিং পাউডারটা স্কিপ করতে পারো, কিন্তু বেকিং পাউডারটা দিলে এই রেজাল্টটা বেশ ভালো আসে। ইনো দিলেও হবে। ব্যাটারটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো স্টিলের গ্লাস। এই গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে গ্লাসটাকে ব্রাশ করে নেব, যাতে এই সুজির পিঠাটা খুব ইজিলি গ্লাস থেকে উঠে আসে, কোনো অসুবিধে না হয়। এবার এই 2টো গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা আমরা দিয়ে দেব। এটা কিন্তু অনেকটা ভাপা পিঠের মতো খেতে হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখো। তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। সুজিটাকে কিন্তু আমি 2টো গ্লাসে সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার অন্যদিকে আমি 10 মিনিটের মধ্যে একটি খিরসা তৈরি করে নিয়েছিলাম। তোমরা এটা নারকেল দিয়েও করতে পারো কিংবা সুজি দিয়েও কিন্তু সুজি আর গুড় দিয়ে একটা খিরসা তৈরি করে নিতে পারো, তোমাদের যেটা পছন্দ হয়। খিরসাটা বানিয়ে নেবার পর এভাবে আমরা একটু লম্বা সাইজ করে নিতে হবে। লম্বা সাইজ করে নিয়ে এভাবে সুজির মধ্যে ডিপ করে দিতে হবে, একদম মাঝামাঝি দেব, যাতে এই সুজিটা দেখতে ভীষণ ভালো হয়, সুজির মিষ্টিটা। এবার অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আমি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল, ও তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই গ্লাস দুটোকে রেখে দেব। রেখে দিয়ে এটাকে ভাপে হতে দেব প্রায় 10 মিনিট পর্যন্ত। 10 মিনিটের থেকে বেশি সময় কিন্তু লাগবে না। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, গ্লাসটা কিন্তু পুরো ভরে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে হালকা করে একটু সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে, যাতে খুব সহজেই কিন্তু এই পিঠাটা গ্লাস থেকে উঠে আসে। এভাবে ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নেবার পর গ্লাসটা উল্টো করে হালকা হাতে ড্যাব ড্যাব করলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ইজি আর দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তারপর এভাবে একটা ছুরির মাধ্যমে এভাবে সাইজ করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুজির ভাপা পিঠা। এভাবে তো ভীষণ ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।